চারটি গুণ যাদের ভিতরে আছে, চারটি চিহ্ন যাদের ভিতরে আছে, তারা হলেন খাঁটি মুনাফিক। তারা কি? খাঁটি মুনাফিক। তার ভিতরে এক নম্বর হচ্ছে ইজা হাদ্দাসা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা যাবে? যখন সে কথা বলে তখন কি করে? মিথ্যা কথা বলে। কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা। এটা একটা হচ্ছে কি? মুনাফিকের একটা আলামত, মুনাফিকের একটা চিহ্ন। দ্বিতীয় নম্বরে যেটা বললেন যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে। ওয়াদা করলেই খিলাফ করে। ওয়াদা বুঝি না আমরা সবাই? ভাই আমি এই জিনিসটা নেব, এই কাজটা করব, এইটা করব না, এটা ওয়াদা। আমি যেমন আপনাদেরকে যদি এখন বলি যে আপনারা ওয়াদা করেন যে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আর ছাড়বো না, তখন আপনারা বললেন ইনশাআল্লাহ আমরা ছাড়বো না, এটা কি হলো? ওয়াদা হলো। এই ওয়াদা করার পরেও যারা খিলাফ করে তারা কি? তাদের ভিতরে একটা মুনাফিকের চিহ্ন ঢুকে গেল। 3 নম্বর হচ্ছে অতুমিনু খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। আমানত বিভিন্ন রকম হতে পারে। একটা কথাও আমানত হতে পারে, একটা কথাও আমানত হতে পারে। ভাই তোমার সাথে এই কথাটা বললাম, তুমি তার সাথে বলো না, কিন্তু ও আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য ও কথাটা বলে দিল, এটাও একটা কি? আমানত। আপনার কাছে একটা জিনিস রেখেছে, সেই জিনিসটা আপনি ওইভাবেই রেখে দিয়েছেন, যখনই ওই জিনিসটা নিতে চেয়েছে তখনই আপনি সেটা কি করেন? তখনই আপনি সেটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আমানত রক্ষা করা। আর আমানত রক্ষাকারীর পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস নিয়ে এসেছেন, সেই হাদিসে বলা হয়েছে যে আমানত যারা রক্ষা করে ওরা জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ। আর যারা আমানতের খেয়ানত করে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবং মুনাফিকের একটা চিহ্ন তাদের ভিতরে ঢুকে গেল। 3 নম্বর। আর 4 নম্বরে হচ্ছে যে যখন কোনো মানুষের সাথে বিবাদে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, কথা কাটাকাটি হচ্ছে, ও কথা কাটাকাটি শুরু করেছে আর গালিগালাজ শুরু করেছে। ক্ষমতা আছে, ও কি করা শুরু করেছে? গালিগালাজ শুরু করেছে, মারা শুরু করেছে। আছে না এরকম? আছে এরকম। তো এই যে এরা কারা? এটা মুনাফিকের চিহ্ন। এই 4টি গুণ যার ভিতরে একসাথে আছে সে হচ্ছে খাঁটি মুনাফিক। সে হচ্ছে কি? খাঁটি মুনাফিক। এই হাদিসটি আসছে সহিহ বুখারী 34 নম্বর হাদিস। আরেকটা হাদিসে আসছে যে সহিহ বুখারী 17 নম্বর হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে এতক্ষণ ধরে একটু টাচ দেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে আনসার, হুব্বুল আনসার, ইমানদারের লক্ষণ, ইমানদারের চিহ্ন হলো আনসারদের ভালোবাসা। মানে আলেম উলামাদেরকে ভালোবাসা। আলেম উলামাদের কি? ভালোবাসা। যারা আল্লাহর সত্য দিনের উপরে থাকে এবং সে সত্য দিন প্রসার করে, এদেরকে কি বলা হয়? আনসার। আল্লাহর দিনের পথের সাহায্যকারী। এই আল্লাহর দিনের পথের সাহায্যকারীদেরকে ভালোবাসতে হবে। ভালো যারা বাসে তারাই হচ্ছে কি? ইমানদার। আর বুগদুল আনসার, যারা আল্লাহর দিনের পথের এই সাহায্যকারীদেরকে ভালোবাসে না, এরা হচ্ছে মুনাফিক। এই হাদিসের ভিতরে আসছে। হাদিসটা 17 নম্বর হাদিস সহিহ বুখারীর। যারা আনসারদের ভালোবাসে ওরা কি? মুমিন। আর যারা আনসারদের প্রতি শত্রুতা পোষণ করে ওরা কি? মুনাফিক। এক কথায় প্রিয় উপস্থিতি, তাহলে প্রথম যেটা আমরা গ্রহণ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সেটা কি? সত্য কথা বলা। সত্য কথা বলবো সর্ব অবস্থায়।